হ্যালো এনো ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার নীরব ইউটিউব চ্যানেল। সো আমি আপনাদের জন্য ফায়ারবেসের একটা টিউটোরিয়াল সিরিজ তৈরি করছি। আমি আপনাদেরকে গত লেকচার ভিডিওতে ফায়ারবেস সম্পর্কে প্রথমে ধারণা দিয়েছিলাম যে আসলে ফায়ারবেস কীভাবে কাজ করে এবং কোন কোন সেক্টরে ফায়ারবেসটা কাজ করে। সো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার তাদের জন্য কিন্তু ফায়ারবেস কিন্তু একটা মানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যদি একটু ভালো মানের অ্যাপ ডেভেলপ করতে চান সেখানে অবশ্যই আপনারা অ্যাপটাকে ডাইনামিক করতে হবে, দেন সেজন্য আপনার একটা ডেটাবেস লাগবে অবশ্যই। এই জন্য ফায়ারবেস আপনাকে দিচ্ছে হচ্ছে ফ্রি ডেটাবেস। এটা আপনি ইউজ করে আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। সো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কী করে আপনি আপনার প্রজেক্ট ফায়ারবেসের সাথে কানেক্ট করবেন। সো আপনার প্রজেক্টকে ফায়ারবেসের সাথে কানেক্ট করার আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন, অর্থাৎ এখানে টুলস থেকে গিয়ে বা ফায়ারবেসের সাথে কানেক্ট করতে পারবেন। দেন এখানে আপনি লগ ইন করে কানেক্ট করতে পারবেন, বাট আমি আপনাদেরকে দেখাবো কী করে আপনার ম্যানুয়ালি ফায়ারবেসের সাথে প্রজেক্টটা কানেক্ট করবেন। সো আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে ফায়ারবেস লিখব, অর্থাৎ ফায়ারবেস। দেন আমার ফায়ারবেসের যে ইউআরএলটা আসবে আমি সেখানে প্রবেশ করব। তারপরে আমি গেট স্টার্টে ক্লিক করব। দেন আমার অলরেডি একটা অ্যাকাউন্টে লগ ইন করা আছে। সো আপনাদের যেটা জিমেল থাকবে সেই জিমেল দিয়ে মূলত হচ্ছে ফায়ারবেস কনসোলে লগ ইন করতে হবে। এটা আপনার জিমেল অ্যাকাউন্টেই হচ্ছে ফায়ারবেসের অ্যাকাউন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিমেল দিয়ে লগ ইন করা ছিল, তো এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। দেন তারপরে আপনি যেভাবে প্রজেক্টটা এখানে অ্যাড করবেন সেটা হচ্ছে এখানে ফায়ারবেসে লগ ইন করার পর দেখবেন এখানে অ্যাড প্রজেক্ট অপশন আছে। দেন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার একটা প্রজেক্টের নাম দিবেন। সাপোজ আমি লিখে দিচ্ছি এখানে টেস্ট প্রজেক্ট। ওকে ফাইন, দেন কন্টিনিউ করবেন। দেন এখান থেকে যেরকমটা আছে ঠিক এরকমটাই থাকবে, দেন আপনি কন্টিনিউ করবেন। দেন আপনার কান্ট্রি ইউনাইটেড স্টেট থাকবে, দেন এগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করে দেবেন। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। দেন আপনার প্রজেক্ট এখানে ক্রিয়েট হচ্ছে। দেন আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার যে কাজ সেটা হচ্ছে যে এখান থেকে আপনি যদি ফায়ারবেসের সাথে আপনার প্রজেক্টটাকে কানেক্ট করতে চান তো আপনাকে এখান থেকে আপনার যে বিল্ড নাম্বার থাকবে, দেন যে প্যাকেজ নেম থাকবে এই প্যাকেজ নেম এবং বিল্ড নাম্বারটা দিয়ে অর্থাৎ SHA-1 দিয়ে আপনার প্রজেক্টটাকে ফায়ারবেসের সাথে কানেক্ট করতে হবে। সো আমি এখান থেকে আমার প্যাকেজ নেম যেটা আছে এটাকে আমি কপি করে নিচ্ছি। আমার প্যাকেজ নেম লাগবে, দেন তারপরে হচ্ছে যে আমার SHA-1 নাম্বারটা লাগবে। SHA-1 নাম্বার কোথা থেকে? SHA-1 নাম্বার থাকে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাডেলের মধ্যে এসে পাবেন আপনার যে এক্সাম্পল, অর্থাৎ আপনার যে অ্যাপসের নামটা সেটা। দেন হচ্ছে যে আপনার আচ্ছা এই অ্যাপসের মধ্যে এসে বিল্ডে আসার পর দাঁড়ান এখানে বিল্ডে অ্যান্ড্রয়েডের মধ্যে আছে সিঙ্গিং রিপোর্ট দেখতে পাচ্ছেন। এই সিঙ্গিং রিপোর্টের মধ্যে আপনার SHA-1 নাম্বারটা থাকবে। আপনার এটা এক্সিকিউটেড হচ্ছে, এটা এক্সিকিউটেড কমপ্লিট হয়ে গেলে আপনার SHA-1 নাম্বারটা দেখতে পাচ্ছেন। SHA-1 নাম্বারটা এটা অলরেডি চলে আসছে। তো প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে বিল্ড নাম্বার, দেন হচ্ছে তারপরে প্যাকেজ নেম, দেন SHA-1 নাম্বার এগুলো কিন্তু আলাদা আলাদা। সো আমাদের ফায়ারবেসের প্রজেক্টটা রেডি হয়ে গেছে। তো আমরা কন্টিনিউ করব। আচ্ছা, কন্টিনিউ করার পরে এখানে দেখাচ্ছে যে আপনি কোনটার জন্য ফায়ারবেস ডেটাবেসটা ইউজ করতে চাচ্ছেন। এখানে আছে iOS, দেন আছে অ্যান্ড্রয়েড। অবশ্যই আমরা অ্যান্ড্রয়েডের জন্য ইউজ করব। আমি এখানে অ্যান্ড্রয়েড ক্লিক করতেছি। এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করার পরে এখানে আপনার দিতে হবে আপনার প্রজেক্টের প্যাকেজ নেম, অর্থাৎ আমি যেটা কপি করলাম আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা আমার প্যাকেজ নেম। দেন তারপরে একটা অ্যাপের একটা নিক নেম দিতে হবে। আমি দিচ্ছি টেস্ট অ্যাপ। দেন তারপরে এই যে এখানে আমার এই SHA-1 নাম্বারটা দিতে হবে, অর্থাৎ আমি এই SHA-1 নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে নিলাম। দেন আমি এখানে পেস্ট করে দেব। দেন রেজিস্টার্ড অ্যাপে আমি ক্লিক করব। ওকে ফাইন, আমার এটা রেজিস্টার্ড করা হয়ে গেছে। দেন এখন আমাকে ফায়ারবেস একটা জেসন ফাইল দিছে, এই ফাইলটাকে আমাকে ডাউনলোড করে আমার অ্যাপের মধ্যে প্রবেশ দিয়ে দিতে হবে। আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হলো। এবার আমরা এটাকে ওপেন করব। শো ওপেন ইন ফোল্ডার। আমরা এটাকে জাস্ট কপি করব।
কপি করে আমরা আমাদের চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পর এখানে আমাদের অ্যান্ড্রয়েড মোড থেকে আমরা এটাকে প্রজেক্ট মোড করে দেবো। প্রজেক্ট মোড করে দেওয়ার পরে আপনার যে প্রজেক্টটা সেখানে আপনি প্রবেশ করবেন। সেখানে আপনি প্রবেশ করে আপনার যে অ্যাপস নামে যেখানে যে ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারের মধ্যে এটা পেস্ট করে দিবেন, অর্থাৎ Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে একটু নামটা চেঞ্জ করে দেবেন। জাস্ট এখানে নাম থাকবে হচ্ছে google-service.json। ওকে ফাইন, দেন ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার একটা প্রজেক্ট ফায়ারবেসের সাথে কানেক্ট হয়ে গেছে। দেন আপনাকে এখানে কিছু লাইব্রেরি ইনক্লুড করতে হবে, অর্থাৎ কিছু ডিপেন্ডেন্সি নিতে হবে টোটালি প্রপারলি কানেক্ট করার জন্য। সো এখানে এরা বলেই দিবে আসলে কী কী লাইব্রেরি আপনাকে ইনক্লুড করতে হবে। আপনি যাবেন নেক্সটে যাওয়ার পর এখানে বলতেছে মানে বেশ কিছু ডিপেন্ডেন্সি নিতে হবে। একটা হচ্ছে ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সিটা নিতে হবে। এটা ক্লাস পাথ, এটা যাবে হচ্ছে যে আপনার প্রজেক্টের মধ্যে, অর্থাৎ যে প্রজেক্টের মধ্যে যাবে এটা বিল্ড গ্রেডেল। এখানে আপনি একটা ক্লাস পাথটা দিয়ে দিবেন। ওকে ফাইন, তারপরে এখানে যাবে ডিপেন্ডেন্সি যাবে। অ্যান্ড কী কী ডিপেন্ডেন্সি যাবে আমরা এখানে একটু দেখে নিই। এখানে যে ডিপেন্ডেন্সিটা যাবে সেটা হচ্ছে যে ফায়ারবেস অ্যানালিটিক্স। দেন এখানে অ্যাপ্লাই প্লাগইন যাবে। ওকে ফাইন, আমরা এখানে ডিপেন্ডেন্সিটা দিয়ে দিচ্ছি। আমরা এটা হচ্ছে মিনিমাইজ করে দিই, ডিপেন্ডেন্সিটা দিয়ে দিচ্ছি। তারপর আমাদের অ্যাপ্লাই প্লাগইনটা ইউজ করতে হবে, তো আমরা এটা কপি করে নিচ্ছি। দেন আমরা এটাকে আমাদের ডিপেন্ডেন্সির বাইরে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে দিলাম। ওকে ফাইন, এবারে আমরা প্রজেক্টটাকে সিঙ্ক্রোনাইজ করতেছি। এখন যদি আমার প্রজেক্টটা সিঙ্ক্রোনাইজ কমপ্লিট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার ফায়ারবেসে আপনার প্রজেক্টটি পুরোপুরি কানেক্ট হয়ে গেছে। সো আমরা পুরোপুরি কানেক্ট হওয়ার পর্যন্ত একটু ওয়েট করব। সো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক দিবেন। দেন যদি আপনাদের কোনো কিছু বলা থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন। দেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা ছোটো ছোটো অনুপ্রেরণা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমার এগিয়ে যাওয়ার পথে। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। সো আমাদের টোটাল যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো এখানে ডিপেন্ডেন্সিগুলো বিল্ড হচ্ছে। বিল্ড হচ্ছে, আর কিছু টাইম হয়তো সময় লাগবে। তো আমাদের এখানে একটা এরর আসছে, এররটা একটু লক্ষ্য করে দেখতেছেন যে এখানে বলতেছে যে মিনিমাম এটা আমার মিনিমাম এখানে 15 ইউজ করা যায়, ইউজ করতে হবে হচ্ছে 16। আমার মিনিমাম এসডিকে কোথায় আছে? আমার মিনিমাম এসডিকে আছে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার 15 আছে, এই জায়গায় আমি ইউজ করতে হবে হচ্ছে 16, অর্থাৎ লেটেস্ট ভার্সনের। সো দেন আমি আবার সিঙ্ক্রোনাইজ করব। আপনারা একটু লক্ষ্য করে ঠিক করে নেবেন, আপনাদের মিনিমাম এসডিকে যদি 15 থাকে তো অবশ্যই ওটাকে 16তে কনভার্ট করবেন। আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের বিল্ড অর্থাৎ কমপ্লিট হওয়ার পথে। সো আমাদের কোনো এরর ছাড়াই আমাদের প্রজেক্টটি বিল্ড হয়ে গেছে, তার মানে আপনার প্রজেক্টটি পুরোপুরি ফায়ারবেসের সাথে কানেক্ট হয়ে গেছে। তো একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, এখানে আমরা কি লাইব্রেরি ইউজ করলাম, অর্থাৎ কি ডিপেন্ডেন্সি ইউজ করলাম। আমরা এখানে একটা ডিপেন্ডেন্সি ইউজ করলাম ফায়ারবেসের অ্যানালিটিক্স ডিপেন্ডেন্সি। দেন আমরা এখানে একটা প্লাগইন ইউজ করলাম, এই প্লাগইনটা টোটাল হচ্ছে গুগল সার্ভারের সাথে কানেক্ট করার জন্য। দেন তারপরে হচ্ছে যে আমরা প্রজেক্টের মধ্যে একটা ক্লাস পাথ ইউজ করছি, যেন গুগল সার্ভিসের একটা ক্লাস পাথ। তো টোটাল আপনাকে ফায়ারবেসে কানেক্ট করার পরে অর্থাৎ একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে আপনার ওখান থেকে জেসন ফাইলটা নিয়ে আপনার অ্যাপের মধ্যে প্রবেশ করাবেন। দেন আপনি ডিপেন্ডেন্সিতে গিয়ে এই ক্লাস পাথ দিবেন, দেন আরেকটা ডিপেন্ডেন্সিতে গিয়ে আপনি একটা লাইব্রেরি দিয়ে দিবেন, তাহলে আপনার প্রজেক্টটা কানেক্ট হয়ে যাবে সাকসেসফুলি। দেন তারপরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কী করে আপনি আপনারা অ্যাপের জন্য ফায়ারবেসের ডাটাবেস ক্রিয়েট করবো, অর্থাৎ রিয়েল টাইম হতে পারে, সেটা ক্লাউড ডাটাবেস হতে পারে। কী করে ডাটাবেস ক্রিয়েট করবেন এটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।